এই ক্ষেত্রে তার অবশ্যই একটা কমিটির সাথে কমিটমেন্ট থাকতে হবে। এখন বললেন যে আমরা আল্লাহর ওয়াস্তে আপনাকে খুশি করব। উনি আসছে চট্টগ্রাম থেকে, একটা বক্তা টাঙ্গাইলে আসলো, তার আসা যাওয়া গাড়ি ভাড়া হলো 12,000 টাকা। আপনি আল্লাহর ওয়াস্তে খুশি হয়ে 10,000 টাকা দিলেন। তখন তো এই লোকের বিপদ, সে সংসারের খরচ নিবে কোত্থেকে, গাড়ি ভাড়া দিবে কোত্থেকে, নিজের খরচ মিটাবে কোত্থেকে, বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ দিবে কোত্থেকে। মাহফিল তো আর সারা বছর থাকে না, 3 মাস 4 মাস মাহফিল থাকে, অনেকের নিয়মিতও থাকে না। এই টাকা দিয়ে সে সারা বছর চলতে হবে, কোরআন হাদিসের খেদমতে আঞ্জাম দিতে হবে। এবং অনেক আলেমদের মাদ্রাসা থাকে, সেগুলির সাথেও তার শেয়ারিংয়ে খেদমত করতে হয়। সামগ্রিক বিষয়ে আলেমদের অবশ্যই কমিটমেন্ট করেই আসতে হবে, নাইলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মিডিয়াতে, ফেসবুকে 2 টাকা 5 টাকা 10 টাকার নোট দিয়া একটা খামের ভিতরে 500 টাকা ধরাই দিছে, ওই লোকের গাড়ি ভাড়া হইল 7,000 টাকা, আর হাদিয়া দিছে 5 টাকা 10 টাকা নোট হইল 500 টাকা। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটছে। আবার অনেক বক্তারা সীমা লঙ্ঘন করেন যে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, 80,000 টাকা দিতে হবে, হেলিকপ্টার দিয়ে নিতে হবে, এরপরে এই টাকা হাদিয়া দিতে হবে। এগুলি বাড়াবাড়ি, এগুলি আল্লাহ পছন্দ করে না। শুনুন, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই কমিটমেন্টটা জায়েজ কিনা প্রশ্ন যদি এটা হয়, তাহলে উত্তর হবে ইসলামী শরিয়ার 2 ধরনের আলেম রয়েছে, ইমাম রয়েছে। এক ধরনের হলো উলামায়ে মুতাকাদ্দিমিন, আরেক ধরনের আলেম। আপনারা দাঁড়িয়ে ধর্মীয় শিক্ষণীয় প্রশ্ন করতে পারেন, যেটা আপনাদের জানা প্রয়োজন, মুরব্বীরাও বলতে পারেন। আপনি আচ্ছা, তা আপনি দাঁড়াইতে দাঁড়াইতে ওনারটা শুনে ফেলি। আলেমরা যে ওয়াজ করে, চুক্তি করে, এটা জায়েজ কিনা? শুনুন, চুক্তি করতে হবে, তবে এটা সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশির ভিতরে থাকতে হবে, থাকবে না। ইমাম সাহেব চাকরি নেওয়ার সময় অবশ্যই তাকে বেতন কত দেবে এটা চুক্তি করতে হবে। যদি বলেন যে খুশি করে দেবো বলেই শেষ মাস শেষে 3,000 টাকা দিলেন, 1 বস্তা চাউলও কিনতে পারলো না, এই ধরনের ইমামতির বেতন দিলে ইমাম সাহেব তার পরিবার পরিজনের খাবারের চাহিদার জন্য মসজিদমুখী হবে না। মুয়াজ্জিন সাহেবকেও তাকে বুঝে নিতে হবে যে মাস শেষ হলে তাকে কয় টাকা দিবেন, যেন বউ বাচ্চা নিয়ে চলতে পারে। এটা চুক্তি করে নিতে হবে যে আমাকে এই টাকা বেতন দিতে হবে, অথবা কমিটি বলতে হবে আপনাকে মাস শেষে এই টাকা বেতন দিব। মাদ্রাসায় যিনি কোরআন পড়ান, তফসির পড়ান, হাদিস পড়ান, ফিকহ পড়ান, অন্যান্য সাবজেক্ট পড়ান, তাকেও মাস শেষে নির্ধারিত একটা ফিক্সড বেতন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে অথবা কমিটির পক্ষ থেকে। বলাই থাকে যে আমি আপনার এই মাদ্রাসায় শিক্ষকতা করব, আমার বেতন কত দিবেন, এটা চুক্তি, এটা করতে হবে, নাইলে ওনারও যোগ্যতা আছে ব্যবসা করার। মাদ্রাসা কোরআন হাদিস যে পড়ায় তারও কিন্তু মেধা আছে চাকরি নকরি করার, অন্য দিকে ইনকাম করার। আলেমরা একটা মাহফিল করার জন্যে কখনো 6 ঘন্টা, কখনো 8 ঘন্টা, কখনো 10 ঘন্টা আপ ডাউনে, দেখা গেছে টোটালি 24 ঘন্টার কাছাকাছি জার্নি করতে হয়। অনেক সময় 20 ঘন্টা জার্নি করে, অনেক সময় 18 ঘন্টা জার্নি করে, এর মাঝে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে। এই পুরা দিনটাই ওই আলেমের, ওই বক্তার চলে যায়। এই ক্ষেত্রে তার অবশ্যই একটা কমিটির সাথে কমিটমেন্ট থাকতে হবে। এখন বললেন যে আমরা আল্লাহর ওয়াস্তে আপনাকে খুশি, তার আসা যাওয়া গাড়ি ভাড়া হলো 12,000 টাকা। আপনি আল্লাহর ওয়াস্তে খুশি হয়ে 10,000 টাকা দিলেন। তখন তো এই লোকের বিপদ, সে সংসারের খরচ নিবে কোত্থেকে, গাড়ি ভাড়া দিবে কোত্থেকে, নিজের খরচ মিটাবে কোত্থেকে, বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ দিবে কোত্থেকে। মাহফিল তো আর সারা বছর থাকে না, 3 মাস 4 মাস মাহফিল থাকে, অনেকের নিয়মিতও থাকে না। এই টাকা দিয়ে সে সারা বছর চলতে হবে, কোরআন হাদিসের খেদমতে আঞ্জাম দিতে হবে। এবং অনেক আলেমদের মাদ্রাসা থাকে, সেগুলির সাথেও তার শেয়ারিংয়ে খেদমত করতে হয়। সামগ্রিক বিষয়ে আলেমদের অবশ্যই কমিটমেন্ট করেই আসতে হবে, নাইলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মিডিয়াতে, ফেসবুকে 2 টাকা 5 টাকা 10 টাকার নোট দিয়া একটা খামের ভিতরে 500 টাকা ধরাই দিছে, ওই লোকের গাড়ি ভাড়া হইল 7,000 টাকা, আর হাদিয়া দিছে 5 টাকা 10 টাকা নোট হইল 500 টাকা। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটছে। আবার অনেক বক্তারা সীমা লঙ্ঘন করেন
যে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, 80,000 টাকা দিতে হবে, হেলিকপ্টার দিয়ে নিতে হবে, এরপরে এই টাকা হাদিয়া দিতে হবে, এগুলি বাড়াবাড়ি, এগুলি আল্লাহ পছন্দ করে না। শুনুন, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই কমিটমেন্টটা জায়েজ কিনা প্রশ্ন যদি এটা হয়, তাহলে উত্তর হবে ইসলামী শরিয়ার 2 ধরনের আলেম রয়েছে, ইমাম রয়েছে। এক ধরনের হলো উলামায়ে মুতাকাদ্দিমিন, আরেক ধরনের আলেম হলো উলামায়ে মুতাআখিরিন। উলামায়ে মুতাকাদ্দিমিন মানে প্রথম যুগের প্রথম সারির যারা ইমাম ছিল, তারা মুজতাহিদরা বলছে এই ধরনের উজরত নেওয়া, কমিটমেন্ট করে ইমামতি করে মাদ্রাসায় হাদিস পড়িয়ে বা এই ধরনের ধর্ম শিক্ষা দিয়ে কমিটমেন্ট করে টাকা নেওয়াটা হারাম। এই ফতোয়া দিয়েছিলেন উলামায়ে মুতাকাদ্দিমিন। তাফসিরে কুরতুবির মধ্যে এবং অন্যান্য কিতাবে মাসালাটা আছে। এই ফতোয়া যখন দেওয়া হলো, তখন বড় বড় আলেমরা যারা হাদিসের হাফেজ, যারা ফিকহ শাস্ত্রের বড় পণ্ডিত, বড় বড় তাফসীর কারক, মুফাসসিরে কোরআন, তারা এখন তো এই হারাম টাকাও নিতে পারছে না, আবার বউ আছে, বাচ্চা আছে, মা বাপ ভাই বোন আছে, সবার কথা চিন্তা করে তারা ব্যবসায় নেমে গেল। এবং আলেমরা ব্যবসা সবচেয়ে ভালো জানে, আলেমদের ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি বরকত হয়। তো ওনারা ব্যবসায় যখন নেমে গেলেন, তখন হাদিসের শিক্ষা ধস নেমে গেল, তাফসীরের শিক্ষা ধস নেমে গেল, মানে কোরআন হাদিসের খেদমতটাই কমে গেল, ইমাম পাওয়া যায় না মসজিদের। তখন উলামায়ে মুতাআখিরিন ওনারা আবার ফতোয়া বোর্ড বসলেন এবং এই মাসালাটা নিয়ে আরো চূড়ান্ত পর্যায়ে গবেষণা করা শুরু করলেন, তাহকিক করা শুরু করলেন। এক কোর্টে রায় হওয়ার পরে আবার এটা হাইকোর্টে রায় হয় না, ঠিক বিষয়টা এরকম। প্রথম রায় হয়েছে এটা হারাম, পরে এই মামলা উঠছে আবার হাইকোর্টে, অন্যান্য জজের আদালতে, ওটার পরে ওনারা এটা নিয়ে আরো চুলছাড়া বিশ্লেষণ করলেন। কোরআন এবং হাদিস থেকে তাত্ত্বিক বিশ্লেষণ করে তিনারা চূড়ান্ত পর্যায়ে রায় দিয়েছেন যে উলামায়ে কেরাম নামাজের ইমামতির বিনিময়ে অথবা আজান দিয়ে বা হাদিস পড়িয়ে, তাফসীর পড়িয়ে, ফিকহ পড়িয়ে, ইসলাম ধর্ম শিক্ষা দিয়ে যে উজরত নিবে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। এটার উপরে চূড়ান্ত রায় হয়েছে। ধর্মীয় মাসালা না জেনে অনেকে জোশের ঠেলাই বলে চুক্তি করা জায়েজ নাই। যেই মৌলবী বলবে চুক্তি করা জায়েজ নাই, তারে বলবেন যে সমস্ত আলেমরা ওয়াজ নসিহত করে তার সার্বিক খরচ বহন করতে। আমাদের বাংলাদেশে কোনো আলেমকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া হয় না, দেওয়া হয় নাকি? তাহলে আলেমরা চলবে কিভাবে? এই জন্য অবশ্যই কমিটমেন্ট করতে হবে। হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিদের সাথে কমিটমেন্টের প্রয়োজন নাই যারা ইনসাফ বুঝে, আর অধিকাংশ মানুষই ইনসাফ বুঝে না। পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। দরবারের সুফি রুহুল আমিন ভাই চালাসরে, দরবারের সুফি রুহুল আমিন সাহেব তিনি 5,000 টাকা দিলেন, সবাই বলি মারহাবা।